সবুজ পাহাড়ের বুক চিরে গর্জে ওঠা এক রূপালী জলধারা। হ্যাঁ, আজ আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাতের সামনে। অরণ্য আর ঝর্ণার সৌন্দর্য দেখতে চান? তবে মৌলভীবাজারের এই সুন্দর জায়গাটি আপনার জন্য একদম পারফেক্ট। চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো এই অসাধারণ জলপ্রপাত আর জানবো এর পেছনের কিছু জানা গল্প। কুয়াশার মতো জলকণা। ঝর্ণার জল যখন এত উপর থেকে পাথরে আছড়ে পড়ে, তখন বাতাসে এক ধরনের হিমশীতল জলের ধোঁয়া বা কুয়াশা তৈরি হয়। দূর থেকে এই জলের ঝাপটা যখন চোখে মুখে লাগে, তখন সব ক্লান্তি নিমেষেই চলে যেতে পারে। মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত অন্যতম বৃহত্তম এবং জনপ্রিয় জলপ্রপাত। এটি প্রায় 162 থেকে 180 ফুট উঁচু পাথুরিয়া পাহাড় থেকে নিচে পতিত হয়। এক মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা চড়া বহমান, যা মাধবকুণ্ড জলপ্রপাত হিসেবে নিচে পড়ে মাধবচড়া নাম ধারণ করে। জলপ্রপাতটিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে মাধবকুণ্ড ইকো পার্ক, যা চিরহরিণ বন এবং নানা প্রজাতির গাছপালায় সমৃদ্ধ। হয়তো সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি পবিত্র তীর্থস্থান। এখানে পার্কের ভিতরে মন্দিরও রয়েছে। পার্কের ভিতর থেকে দেখা যায় কাশিয়াদের বসবাসরত বাড়িঘর। ঝর্ণা ভ্রমণের উপযুক্ত সময় অক্টোবর থেকে মার্চ। এটি ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ ও সেরা সময়। এই সময়ে কুণ্ডের পানি শান্ত থাকে এবং আবহাওয়া মনোরম থাকে। জুন থেকে সেপ্টেম্বর বর্ষাকাল। এই সময় জলপ্রপাতটি তার পূর্ণ রূপ ধারণ করে। তবে পাহাড়ি ঢল ও তীব্র স্রোতের কারণে কুণ্ডের পানিতে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক হয়ে ওঠে। পার্কটি যেহেতু বন জঙ্গলের ভিতরে অবস্থিত, তাই এখানে শুনেছিলাম অনেক বনান প্রাণী এবং অনেক কিছুই পশু পাখি পাওয়া যায়, কিন্তু আমি যাওয়ার পর বেশি কিছু পাইনি। অতঃপর আমি এইবার গিয়েছিলাম দ্বিতীয়বার। এই পার্কের অভিজ্ঞতা অনেক কিছু রয়েছে এবং পার্কের ভিতরে যে প্রাণী কিংবা অনেক কিছুর খবর পেয়েছিলাম তা আসলে এখন হয়তো বিলুপ্তর পথে। বনাঞ্চলের মধ্যে কিছু কিছু পাখির দেখাও পাওয়া যায় মাঝে মধ্যে। এই বনাঞ্চলের রাস্তা দিয়ে আপনি হেঁটে যাওয়ার সময় প্রাকৃতিক অনেক শব্দই পাবেন এবং ঝিঁঝি পোকারও শব্দ পাওয়া যায় বেশিরভাগ। তা আপনি নীরবতায় অনুভব করতে পারবেন। আমার মনে হয় এটি একমাত্র ঝর্ণা যে ঝর্ণার মধ্যে গিয়ে বেশি কষ্ট হয় না, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এবং বেশি ট্রেকিং করা লাগে না। খুব ভালোভাবে গিয়েই ইকো পার্কের ভিতরে হেঁটে গিয়ে এই ঝর্ণাটি উপভোগ করা যায়। চলুন আল্লাহর এই অপরূপ সৌন্দর্যের সৃষ্টি গিয়ে কিভাবে দেখে আসবেন তা আপনাকে বলে দেই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসতে হবে সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে। তারপর নিচের রাস্তা ধরে বান্দরমুখে চলে যাবেন। গিয়ে বড়লেখার বাসে উঠে পড়বেন। ভাড়া নেবে 150 টাকা। বড়লেখা নামার পর ওই জায়গা থেকে 10 টাকা কিংবা 15 টাকা দিয়ে সিএনজি দিয়ে চলে যেতে পারবেন কাটলতলী বাজার। কাটলতলী বাজার থেকে 40 টাকা দিয়ে লোকাল সিএনজি নিয়ে চলে যেতে পারবেন মাধবকুণ্ড ইকো পার্কের সামনে। 20 টাকা দিয়ে টিকিট কেটে চলে যাবেন মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে। তারপর 10 থেকে 15 মিনিট হাঁটার পরে আপনি ঝর্ণার দেখা পেয়ে যাবেন। এই 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনি হেঁটে যাওয়ার সময় অনেক কিছুই অনুভব করতে পারবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় উপভোগ করতে পারবেন। তাই সবকিছু মিলিয়ে অসাধারণ একটি পার্কের ভিতরে হলেও এই বন জঙ্গলের এই সৌন্দর্য উপভোগ করা যায়। তাই অসাধারণ এই মাধবকুণ্ড একবার হলে গিয়ে দেখে আসবেন। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। মাধবকুণ্ড জলপ্রপাতের পাশে রয়েছে আরো একটি ঝর্ণা, তার নাম হচ্ছে পরীকুণ্ড ঝর্ণা। অনেকেই মূল ঝর্ণা থেকে ফিরে যান, কিন্তু আপনারা এই ভুলটি করবেন না। মাত্র 10 থেকে 15 মিনিট হাঁটলেই পরীকুণ্ডের শব্দ বা শান্ত রূপ দেখতে পারবেন। আপনি সেখানে থাকা মাধবকুণ্ডের আশেপাশে কাউকে জিজ্ঞেস করে চাইলে যেতে পারেন সেই ঝর্ণাতে। আশা করি পরীকুণ্ড ঝর্ণাটি মাধবকুণ্ড ঝর্ণা থেকে ভালো লাগবে। মৌলভীবাজার বা সিলেট আসবেন আর চায়ের বাগান দেখবেন না, তা তো হয় না।
মাধবকুণ্ডে আসার পথে রাস্তার দুই পাশে সুন্দর চায়ের বাগান দেখতে পারবেন, যা আপনার ক্যামেরার ফ্রেমকে আরো সুন্দর করে তুলতে পারে। মাধবকুণ্ডের এই পানির গর্জন, পাহাড়ের শান্ত পরিবেশ সত্যিই মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। আপনার কেমন লাগলো এই জলপ্রপাত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর ট্রাভেল ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতির যত্ন নিন। আসসালামু আলাইকুম।